নমস্কার বন্ধুরা, আমি অরিন্দম চলে আসলাম আজকে এই মুহূর্তে। আজকে একটু আগে বিরাট যে ধামাকা শুনানিটা হলো, কি শুনানিটা হয়েছে বিএড ভার্সেস ডিএলএড ক্লারিফিকেশনের যে মামলা কেসটা আছে সেটা নিয়ে আজকে বিস্তারিত আপনাদের সাথে আলোচনা করব। সো বন্ধুরা, ভিডিওটা কিন্তু কেউ স্কিপ করবে না। মামলাতে কি কি হয়েছে, বিএডদের জেতার চান্স কত পার্সেন্ট, ডিএডদের জেতার চান্স কত পার্সেন্ট, এ টু জেড আজকে আমরা আলোচনা করব। বিচারপতি অনিরুদ্ধ বোস কি কি বলেছে সেটা আজকে আমরা জানবো, এবং কোন পক্ষের উকিল কে কে ছিল। সো ভিডিওটা শুরু করার আগে আগে বলে দিই যে চ্যানেলটাকে যদি ভালো লাগে তাহলে অবশ্যই করে একটা করে লাইক করবে, বেশি ভালো লাগলে সাবস্ক্রাইব করবে, খারাপ লাগলে একটা করে ডিসলাইক দিয়ে চলে যাবে, কোনো সমস্যা নেই। আপনারা কিন্তু সবাই জানেন বিএড ভার্সেস ডিএলএড ক্লারিফিকেশন মামলা, এই মামলাটা মধ্যপ্রদেশ সরকারের একটা ইন সার্ভিস টিচারদের জন্য করা হয়েছে। সেখান থেকে পিটিশনার রয়েছে আমাদের পশ্চিমবাংলায় 2022 সালে প্রাইমারি টেট পাস করা চাকরি প্রার্থীরা যারা বিএড করা ছিল তারা পিটিশনার হয়েছে। তাদের দাবি একটাই, তাদের সার্টিফিকেটটা এনি হাউ বাঁচিয়ে রাখতে হবে। তাদের সার্টিফিকেট যে বিএড করে সার্টিফিকেট, বিএডের সার্টিফিকেট তাদের রাখতে হবে। পরবর্তীকালে তারা ডিএলইডি পাস করে এসে ওই সার্টিফিকেটে ইন্টারভিউতে বসবে, এটা তাদের দাবি, যেটা সম্পূর্ণভাবে অনৈতিক। আজকে যেটা শুনানিতে হয়েছে সেটা হলো কি, আজকে শুনানিতে কপিল সিব্বল অনুপস্থিত ছিল। ডিএলএডদের পক্ষে কপিল সিব্বল, যিনি হলেন গিয়ে বিএডদের পুরোপুরিভাবে বার করে দিয়েছে, সেই কপিল সিব্বল স্যার আজকে অনুপস্থিত ছিলেন। এবং বিএডদের সলিসিটর জেনারেল উনিও আজকে কিন্তু অনুপস্থিত ছিলেন। আজকে কিন্তু আমাদের 2022 স্টেট পাস ঐক্যমঞ্চের থেকে কিন্তু আজকে উকিল দাঁড় করানো হয়েছে। সেখানে 2022 স্টেট পাস ঐক্যমঞ্চে ডিএলএড ঐক্যমঞ্চের যিনি বিদেশ গাজী আছে, মোহিত কারাটি আছে, এবং হ্যাঁ সাইফুল ইসলাম বলে একজন আছেন, তিনজনে কিন্তু আজকে দিল্লিতে গিয়েছে, তারা সেই শুনানিটা করেছে। তাদের সে অ্যাডভোকেট তারা দাঁড় করিয়েছে, এবং শুনানিটা যথেষ্ট বিএড ডিএডদের পক্ষেই কিন্তু হয়েছে। কারণ শিক্ষা গ্যাজেটে কিন্তু কোথাও ব্রিজ কোর্স করানোর কথা উল্লেখ নেই, সেটা আজকে অনিরুদ্ধ বাবু কিন্তু বলে দিয়েছেন। এই মামলার পরবর্তী শুনানি সোমবার হবে, অর্থাৎ সোমবার 8 তারিখ কিন্তু হবে, সেই দিনই রায় চলে আসবে। কারণ আর 2-5 দিন পর, আর এই রায়টার পরে কিন্তু বিচারপতি অনিরুদ্ধ বোস কিন্তু রিটায়ারমেন্টে চলে যাবেন। সো তার আগে রায়টা বার করবেন। এবং যতদূর আজকে শুনানিটা আর্গুমেন্টটা আমরা দেখলাম, বিএডদের পক্ষেই রায় যাবে, ভুল বললাম, ডিএলএডদের পক্ষেই কিন্তু রায়টা কিন্তু যাবে। আজকে কিন্তু বিচারপতিদের কাছে আর্গুমেন্ট করেছে, এই 2022 সালের বিএডদের নিয়ে কিন্তু আর্গুমেন্ট কিন্তু করা হয়েছে, সেখানে বিএডদের কিন্তু উকিল কিন্তু তেমনভাবে রেসপন্স করতে পারেনি। এবং বিচারপতি অনিরুদ্ধ বাবু কিন্তু বলে দিয়েছেন যে গ্যাজেটে কিন্তু কোথাও ব্রিজ কোর্সের কথা বলা নেই, এটা কিন্তু বিচারপতি অনিরুদ্ধ বাবু কিন্তু বলে কিন্তু দিয়েছে। অর্থাৎ ধরে নেওয়া যায় আগামী সোমবার রায় কিন্তু আসবে, এবং রায় ডিএলইডিদের পক্ষে কিন্তু যাবে। এখানে বিএডদের আবার একটা ফাইন হলেও হতে পারে, কারণ বিএডরা পুরোপুরিভাবে হারবে, পশ্চিমবঙ্গে বিএডদের কোনো ভ্যালু নেই। সো বন্ধুরা, এটাই হলো আজকেকার আপডেট। সো এরকম আপডেট পেতে হলে আমাদের চ্যানেল নিউজার অরিন্দমকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ভালো থাকবেন সবাই, নমস্কার, জয় হিন্দ।